কিরে ভাই, ভালো আছিস? কি করে ভালো থাকবো বলতে পারিস বল না। কেন, তোর আবার কি হলো? বিজেপি আসার পর এই শুভেন্দু অধিকারী কি বলছে দেখেছিস তা? কি বলেছে ভাই? এই শুভেন্দু অধিকারী মানুষটা কি বলছে, এখন থেকে নাকি ইসকনের ওই মালগুলো, ওই কৃষ্ণর মালগুলো, রামের নাম করা মালগুলো আমাদের স্কুলে মিড ডে মিল খাওয়াবে বাচ্চাদের। হ্যাঁ, এই ওদের ওই নিরামিষ খাকা মানুষগুলো আমাদের ছেলেপিলেগুলোকে যদি মিড ডে মিল খাওয়ায়, তাহলে কি ওরা বাঁচবে বল? এই ঘাস ফুস খেয়ে মারা যাবে তোরা ভাই। হ্যাঁ, প্রোটিনের অভাবে মারা যাবে ওরা, বুঝলি? কি করা যায় বলতো? আবার বলা যায় না রাম নাম কৃষ্ণ নাম জপ করতে হবে তোদের ওই ভগবান। এটা এটা না মেনে নিতে পারছি না ভাই। তোদের প্রবলেম ওটা না যে ইসকন আমাদের ছেলেপিলেদেরকে মিড ডে মিল খাওয়াচ্ছে। তোদের প্রবলেম কোটা জানিস? তোদের প্রবলেম এটা যে আমাদের ছেলেপেলেগুলো যেন ভগবান নাম করতে না লাগে, বুঝলি? তোদের এই সমস্যাটা জীবনেও মিটবে না। তোদের প্রবলেমটা কোথায় তো? এই যে সব জায়গায় তোদের ভগবান ঢুকে দিচ্ছি না, এটা কিন্তু মেনে নেবো না ভাই, ঠিক আছে? এটাই আমাদের প্রবলেম, বুঝলি? এটা কিন্তু ঠিক মানা যাচ্ছে না, বুঝলি তো? একদম মানা যাচ্ছে না। আর সবাই জানে তোরা জন্ম থেকে এই ধর্ম নিয়ে রাজনীতি করছিস, বুঝলি? একটা সম্প্রদায়কে তোরা তো কোলে তুলে নাচছিস, বুঝলি? আর তোদের রাজনীতির ভাষায় চীন আমাদের বন্ধু, আর পাকিস্তান যখন আমাদের ওই ভারতের মানুষগুলোকে হামলা করে তখন তোদের ভাষায়, তখন আর তোদের মুখে কোনো কিছু ভাষা থাকে না বলার মতো। বল, তখন মুখে তোরা কুলো কেটে বসে থাকিস। এরকম রাজনীতি যদি করতে থাকিস না, তাহলে সারা জীবন শূন্যই থেকে যাবে। তাই এখনো সময় আছে, এই আলবাল ছাল নিয়ে না রাজনীতি করাটা বন্ধ কর, বুঝলি? আর মানুষের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোকে আইডেন্টিফাই এবং সেই প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা কর। ওই ধর্ম নিয়ে রাজনীতিটা তোদের কাছ থেকেই মানুষ শিখেছে আজকে, বুঝলি তো? আর তোরা হয়তো ভুলে যাচ্ছিস যে আমরা কিন্তু একটা সিট পেয়েছি ভাই। এটা কিন্তু ভুলে যাস না, ঠিক আছে? আমরা একটা পেয়েছি। আরে ভুলে যায়নি ভাই, আর মানুষও ভুলে যায়নি তোদের অন্যায়, তোদের অবিচার, ঠিক আছে? আর এইরকম চলতে থাকলে ওই দিন আর বেশি দূরে নয় যেদিন মানুষ তোদের ইতিহাসের পাতায় মনে রাখবে। মানে মানে কি বলতে চাইছিস তোরা ভাই? হ্যাঁ, কি বলতে চাইছিস? মানে মানে মানুষ তোদের বোঝাবে।